যখন পরিবারের সামনে সে আপনাকে বলবে যে আমি তোমাকে ভালোবাসি না, তখন বুঝতে পারবেন ভালোবাসা কি জিনিস। সময়টা ছিল 17 জুন 2023। সেদিনই প্রথম তাকে দেখি। আমাদের পাশের গ্রামেরই মেয়ে ছিল সে। প্রথম দেখাতে তাকে ভালো লেগে যায়, কিন্তু কখনো সাহস করে কিছু বলিনি। নিজের মনের কথা নিজের মধ্যেই রেখে দিয়েছিলাম। তবে কিছুদিন পর হঠাৎ করেই জানতে পারলাম আমার পরিবার নাকি মেয়েটাকে খুব পছন্দ করেছে। এমনকি কয়েকজনের মাধ্যমে তার বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠানো হয়েছে। কিন্তু সমস্যা ছিল একটাই, ওর বাবা রাজি হয়নি। তবে মেয়েটা সবকিছু জানতো। একদিন আমি সাহস করে তাকে নিজের মনের কথা বলে ফেললাম, কিন্তু সে সরাসরি না করে দিল। আমি কষ্ট পেলেও মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এখানেই হয়তো গল্পের শেষ, কিন্তু না। ঠিক 15 দিন পর সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে, তারপর একটা রিলস পাঠায়। সেখান থেকেই শুরু হলো আমাদের কথা বলা। ধীরে ধীরে পরিচয়, বন্ধুত্ব, আর তারপর ভালোবাসা। একসময় এমন একটা সম্পর্ক তৈরি হলো যেখানে আমরা দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসতাম। দিনের শুরু থেকে রাতের শেষ পর্যন্ত আমরা একে অপরকে নিয়ে ব্যস্ত থাকতাম। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। হঠাৎ একদিন আমাদের সম্পর্কের কথা তার পরিবার জানতে পেরে যায়। তার মোবাইলটা কেড়ে নেয়। আমি ভেবেছিলাম এবার হয়তো সবকিছু শেষ হয়ে যাবে, কিন্তু 3 দিন পর একটা অচেনা নাম্বার থেকে কল এলো। ফোন রিসিভ করাতেই ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ বলল, ভাইয়া, আমি ওর বড় বোন বলছি। আমার বোনের সাথে সম্পর্ক করেছো টাইম পাস করার জন্য নাকি বিয়ে করার জন্য? আমি এক মুহূর্তেও দেরি না করে বলেছিলাম বিয়ে করার জন্য। তারপর তারা জানতে চাইলো আমি কি করি। তখন আমার বয়স মাত্র 20 বছর, সদ্য বিয়ে পাশ করেছি। আমি তাদের জিজ্ঞাসা করলাম, আপনারা আমাকে উপযুক্ত ছেলে হিসাবে কি দেখতে চান? তারা বলল, একটা দোকান থাকলে আমরা খুব খুশি হতাম। আমি বললাম ঠিক আছে। এরপর থেকে শুধু মেয়েটা নয়, ওর বোনদের সাথেও আমার কথা হতো। ওদের কোনো ভাই ছিল না, আর আমার কোনো বোন ছিল না, তাই তার বোনদের আমি নিজের বোনের মতোই দেখতাম। এদিকে আমি বাড়িতে বাবার সাথে সব খুলে বললাম। আমার বাবা আমাকে একটা কথাই বলেছিলেন, বাবা, তোর তো কোনো বোন নেই, মেয়েটাকে আমার খুব পছন্দ, শুধু একটা কথা মনে রাখিস, কোনোদিন ওকে ঠকাস না। আমি বাবাকে দোকানের কথা বললাম। আমরা ছিলাম মধ্যবিত্ত পরিবারের, 3 ভাইয়ের মধ্যে আমি বড়। তবুও আমার বাবা অনেক কষ্ট করে নিজের সামর্থ্যের বাইরে গিয়ে আমাকে একটা দোকান করে দিলেন, শুধু এই আশায় একদিন যেন আমি আমার ভালোবাসার মানুষটাকে নিজের ঘরে আনতে পারি। এদিকে আমার ভালোবাসাও দিন দিন আরো গভীর হতে লাগলো। আমরা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিলাম যেখানে একদিন কথা না বললে দুজনেরই কষ্ট হতো। সে আমাকে ছাড়া থাকতে পারতো না, আমিও তাকে ছাড়া একটা দিনও কল্পনা করতে পারতাম না। এর মধ্যে আমার মা অসুস্থ হয়ে গেলেন। একদিন বাড়ি থেকে বলল, বাবা, এবার বিয়েটা করিনি। আমি বিষয়টা তাদের জানালাম। তারা বলল, আর একটু সময় দাও, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এভাবে আবারও একটা বছর কেটে গেল, কিন্তু তার বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। তারপরেও সে আমাকে বারবার বলতো, আমাকে কোনোদিন ঠকিও না। আর সত্যি বলতে, তাকে ঠকানোর কথা আমি কোনোদিনও কল্পনাও করিনি। কিন্তু এক সময় আমি আর অপেক্ষা করতে পারছিলাম না। তার বোনেরা বলল, অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু বাবাকে রাজি করাতে পারছি না। আমি শেষ চেষ্টা হিসাবে পরিবারের গুরুজনদের কাছে গেলাম, তাদের পায়ে ধরলাম, অনেক কান্নাকাটি করলাম। তারপর একদিন ওর পরিবার ওকে ডেকে জিজ্ঞেস করলো, তুই কি ওকে ভালোবাসিস? আমি ভেবেছিলাম এবার হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু সেদিন আমার পুরো পৃথিবীটা থেমে গিয়েছিল। কারণ সে সবার সামনে সরাসরি বলেছিল, না, আমি ওকে ভালোবাসি না। শুধুমাত্র এই একটা কথাতেই এত বছরের ভালোবাসা, হাজারো স্বপ্ন, সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। এরপর সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিল। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে নাকি অন্য একটা ছেলের সাথে কথা বলে। আমি আজও জানতে পারলাম না সে আমার সাথে কেন এমনটা করলো। কিন্তু শেষ পর্যন্ত আমি হারিয়ে ফেলেছি সেই মানুষটাকে, যার জন্য এত কিছু করেছিলাম আমি। আজও আমার মাঝে মাঝে মনে হয়, যদি সেদিন সে সবার সামনে একবার হ্যাঁ বলতো যে আমি ওকে ভালোবাসি, তাহলে হয়তো আজ গল্পের শেষটা অন্যরকম হতো। কিন্তু কিছু গল্প শুধু শেষ হওয়ার জন্য শুরু হয়, আর কিছু মানুষ জীবনে আসে ভালোবাসা শেখানোর জন্য, থেকে যাওয়ার জন্য নয়।